যুদ্ধক্ষেত্রে ব্যাপক ভিত্তিতে যুদ্ধের প্রযুক্তির উন্নতি হয়েছে। তৈরি হয়েছে পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান বা শক্তিশালী সাবমেরিন বা ডেস্ট্রয়ার। তবে এই সকল অস্ত্রের কৌশলগত যে গুরুত্ব তাকে ছাড়িয়ে গেছে হাইপারসোনিক মিসাইল প্রযুক্তি বা শক্তিশালী ব্যালিস্টিক মিসাইলের সক্ষমতা যে কোনো যুদ্ধক্ষেত্রে কি পরিবর্তন আনতে পারে মধ্যপ্রাচ্যের যে নতুন সংঘাত হয়ে গেল সেখান থেকে পরিষ্কারভাবে প্রতীয়মান। এখন এমতো অবস্থায় যদি আপনাকে প্রশ্ন করা হয় যে মুসলিম বিশ্বের সব থেকে লং রেঞ্জের ব্যালিস্টিক মিসাইল কার কাছে আছে, নিশ্চিতভাবেই অপশনের ক্ষেত্রে পাকিস্তান বা ইরানের নামটি চলে আসবে। যেহেতু ইরানের খোরাম সাহার মিসাইল সম্ভাব্য বলা হয় ৮,৩০০ কিলোমিটার, তবে সেটি কিন্তু এখনো অ্যাক্টিভ করা হয়নি বা প্রকাশ্যে ইরান আনেনি, সেহেতু সেটা আন্দাজের উপর। তবে পাকিস্তান এবং ইরানকে ছাড়িয়ে নতুন আরেকটি দেশ মুসলিম বিশ্বের নতুন সমীকরণ তৈরি করেছে। স্ক্রিনে বর্তমানে আপনারা ইতিহাস তৈরি হয়ে যাওয়ার দৃশ্য দেখছেন, কারণ এটি কোনো সাধারণ দৃশ্য নয়। পৃথিবীর প্রথম কোনো মুসলিম দেশ হিসাবে তুরস্ক ৬,০০০ কিলোমিটার রেঞ্জের যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল তা উন্মোচন করেছে। স্ক্রিনে বর্তমানে সেই ঐতিহাসিক ৬,০০০ কিলোমিটার রেঞ্জের যে আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক মিসাইল রয়েছে তার দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন। দেখুন, আন্তর্জাতিক বিশ্বকে তাক লাগিয়ে তুরস্ক মঙ্গলবার ইস্তাম্বুলে আয়োজিত যে সাহা 26 প্রতিরক্ষা প্রদর্শনী রয়েছে সেখানে প্রথমবারের মতো তাদের তৈরিকৃত আন্তঃমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ইলদিরি মহান উন্মোচন করেছে। এর মাধ্যমে দেশটি তাদের দূরপাল্লার আঘাত আনার সক্ষমতায় এক বিশাল মাইল ফলক অর্জন করলো। তুরস্কের জাতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের যে R&D সেন্টার রয়েছে এই ক্ষেপণাস্ত্রটি শব্দের থেকেও ২৫ গুণ দ্রুত গতিতে ছুটতে সক্ষম। রিপোর্ট অনুযায়ী এর পাল্লা বা লক্ষ্যভেদীর যে দূরত্ব সেটা ৬,০০০ কিলোমিটার বা ৩,৭২৮ মাইল। এবং তুরস্ক হঠাৎ করে এই ধরনের চমক দেবে সেটা কিন্তু কেউ কল্পনা করতে পারেনি। ন্যাটোর অন্যতম বড় পদাতিক বাহিনীর মালিক তারা এর পূর্বেই ছিল। বিশেষ করে যুক্তরাষ্ট্রের পর পদাতিক শক্তির দিক থেকে তুরস্কের অবস্থান ছিল খুবই শক্তিশালী। নতুন করে ৬,০০০ কিলোমিটার রেঞ্জের এই আন্তঃমহাদেশীয় হাইপারসনিক মিসাইল প্রকাশ্যে আনার পরই সকল সমীকরণ যেন আরও ঘুরে গেছে। বিশেষ করে প্রতিদ্বন্দ্বী দেশ যে গ্রিস রয়েছে বা ইসরায়েলের মতো দেশ রয়েছে, সকল সমীকরণে হঠাৎ করেই তুরস্কে যেন নতুন করে আবির্ভূত হয়ে তার অটোম্যান সাম্রাজ্যের যে শক্তিশালী প্রতীক রয়েছে তা দৃশ্যমান করলো। ইস্যুটিকে কেন্দ্র করে এখন ভৌগোলিক এবং আন্তর্জাতিকভাবে নতুন সমীকরণ নিয়ে ব্যাপকভাবে ব্যাখ্যা হচ্ছে।